আসসালামু আলাইকুম। আমি আরিফ আজকে আপনাদেরকে বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় এবং পঞ্চম অধ্যায় দুইটা অধ্যায়ের মোট 4টা প্রমাণ আছে। এই 4টা প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় প্রায় আসে এবং বলা যায় যে আমাদের এই সেমিস্টারের পরীক্ষাতেও আসার মতো। তো এগুলো প্রমাণ করার ক্ষেত্রে বিষয়গুলো মনে রাখতে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে গোলমাল হয়ে যায় যে এই যে আর দ্বারা বোঝাচ্ছে রেজিস্ট্যান্স, সি দ্বারা বোঝাচ্ছে ক্যাপাসিট্যান্স এবং এস দ্বারা বোঝাচ্ছে সিরিজ, পি দ্বারা বোঝাচ্ছে প্যারালাল। তো এখন এই যে সিরিজ সার্কিটের যে রেজিস্ট্যান্স সমতুল্য রোধ, এটার ক্ষেত্রে দেখা যায় যে মানে যে রোধগুলো থাকে বাকি রোধগুলোর যোগফলের সমষ্টি হয়। আবার সেম ক্যাপাসিটরের ক্ষেত্রে যে সিরিজে দেখা যায় ওগুলো আবার 1 বাই আকারে ভগ্নাংশ আকারে থাকে। ক্যাপাসিটরে প্যারালাল এগুলো যোগ হয়, আবার সার্কিটের ক্ষেত্রে ওগুলো আবার ভগ্নাংশ আকারে হয়, মানে দেখা যায় যে একটা আরেকটার বিপরীত। এই জন্য এই বিষয়গুলো অনেক সময় গোলমাল হয়ে যায়, মানে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট একটা ট্রিক শিখাই দেবো, যার কারণে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই এগুলো করতে পারবেন এবং কোনো প্রকার ভুল আর হবে না। তো এই জন্য আচ্ছা আমাদেরকে এই যে সিরিজ এবং প্যারালাল এই বিষয়টা নিয়ে একটু আইডিয়া থাকা দরকার। অবশ্য দেখাই দিই আমি সেটা। মনে করো যদি যদি লোড গুলা এভাবে থাকে, যদি একটা লোড আরেকটা লোডের মানে একটা লোডের শেষ প্রান্ত আরেকটা লোডের প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে সেগুলো হয় আমার সিরিজ। এটা হলো সার্কিটের ক্ষেত্রে, প্রায় ক্যাপাসিটরের ক্ষেত্রে হবে এরকম, কারণ ক্যাপাসিটর গুলাকে এটা দ্বারা প্রকাশ করা হয় আর লোড গুলাকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি প্যারালালের কথা বলি, প্যারালালটা হয় এরকম। সার্কিটের ক্ষেত্রে দেখা যায় যে একাধিক লোডের সম্মিলিত একটা মিলিত প্রান্ত থেকে দুটো তার পজিটিভ নেগেটিভ যুক্ত হবে। ক্যাপাসিটরেও সেম, জাস্ট দুটা সম্মিলিত একটা প্রান্ত সাথে যুক্ত হবে। মানে প্যারালাল বলে সমান্তরাল আবার কি? সমান্তরাল হলো যে দুটা রেখা, সমান্তরাল রেখার বৈশিষ্ট্য আছে না, যে এদের প্রত্যেকটা বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর সম দূরবর্তী হবে। মানে যদি আমি এটাকে একটা বিন্দু ধরি, এটাকে একটা বিন্দু ধরি, বা এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, মানে বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে। আর এরা কখনো একত্রে মিলিত হবে না, মানে এরা সারা জীবন এভাবে চলতে থাকবে। এরা কখনো মনে করো যে এরকম এরকম পজিশনে যাবে না। এগুলো হলো সমান্তরালের বৈশিষ্ট্য। তো সিরিজ প্যারালাল বা সমান্তরালকে সার্কিটগুলো এরকম হয়, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে এরকম হয়। আর একটা দেখালাম ওটা যেটা সিরিজের ক্ষেত্রে, এটা হলো প্যারালালের ক্ষেত্রে। এটাতে গোলমাল করা যাবে না যে প্যারালাল হলো আমার সমান্তরাল আর সিরিজ হলো আমার শ্রেণী, বা সিরিজটা ওটা আর কি। আচ্ছা, এবার আমরা একটা বিষয় দুটো ইকুয়েশন মনে রাখবো, যে কারেন্টের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আই আর, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু সিভি। আচ্ছা, ভিটা দিয়ে করি, যেহেতু দুটো করে ভি দেওয়া আছে। ভি ইকুয়াল টু, এটা যদি কিউটা গুণন আছে, মানে আমি যদি ভিটা বের করতে চাই তাহলে এটা গুণ আছে থেকে ভাগ হয়ে যাবে, মানে এখানে সি হয়ে যাবে, মানে ভি ইকুয়াল টু কিউ বাই সি। ভি ইকুয়াল টু কিউ বাই সি। আচ্ছা, এই যে ভোল্টেজ, মানে ভি মানে তো ভোল্টেজ নির্দেশ করতেছে। এখন এই ভোল্টেজ ক্যাপাসিটরের ভোল্টেজ আর সার্কিটের ভোল্টেজ দুটো একই জিনিস নির্দেশ করতেছে। এখানে সার্কিটের ক্ষেত্রে আমার রোধ সে কি বলে রেজিস্ট্যান্স নির্দেশ করে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স। আর সার্কিটের ক্ষেত্রে কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা প্রবাহিত হয় চার্জ সঞ্চিত থাকে, প্রবাহিত না সঞ্চিত থাকে, ওই সঞ্চিত চার্জকে কিউ দ্বারা প্রকাশ করে। মানে আমরা মনে রাখার ক্ষেত্রে, এটা কিন্তু বাস্তবে ঘটে না, কিন্তু মনে রাখার ক্ষেত্রে আমরা এভাবে তুলনা করতে পারি যে কিউ আই কে নির্দেশ করে, আর আর ক্যাপাসিট্যান্সকে, সরি এখানটা হলো
আর ভুল হয়ে দেখালি, মানে কিউ নির্দেশ করতেছে আই কে, আর সি নির্দেশ করতেছে আমার আর কে। এটা বাস্তবে ঘটে না, কিন্তু জাস্ট মনে রাখার জন্য, হিসাবের এই ক্যালকুলেশনে যেন কোনো গোলমাল না হয় এই জন্য জাস্ট এই বিষয়টা তুমি মনে রাখলে এর কোনো ভুল হওয়ার কোনো চান্স থাকে না। এখানে কিউটা মনে করো আই, মানে কারেন্ট তো আমার আই, মানে কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহটা না, এখন আবার চার্জটা হলো আবার ইলেকট্রনের যে আধান ওটাকে আবার চার্জ, মানে মনে করো যে ওই জিনিসটাকে নির্দেশ করতেছে। আবার আর হলো আমার রোধ, আর সি হলো ক্যাপাসিটেন্স। মনে করো যে ক্যাপাসিটেন্স আর রোধ জিনিসটা একই, মনে করো এই বাস্তবে কিন্তু ঘটে না, বিষয়টা আবার গোলমাল লাগায় না ভবিষ্যতে। তা ও আচ্ছা থাক, এখন আমরা যদি সিরিজের ক্ষেত্রে নির্দেশ করি, এই সিরিজ আর প্যারালাল, সিরিজের ক্ষেত্রে আমার কি হয়, এই সিরিজ সার্কিট আমার এটা ছিল না, প্যারালাল ছিল আমার সিরিজ সার্কিট ছিল আমার এটা, প্যারালাল ছিল আমার এটা। সিরিজ সার্কিটে কি হয় যে যখন এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট আই আর ভোল্টেজ ভি, কারেন্ট আই ভোল্টেজ ভি, I1 V1 I2 V2, মানে যখন একটা সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন দেখা যায় যে সিরিজের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ গুলো ভাগ হয়ে যায়, কিন্তু কারেন্ট সমান থাকে। কারণ যে কারেন্ট আমার উৎস থেকে যাচ্ছে, এখান থেকে যে কারেন্ট আমার উৎস থেকে যাবে, মনে করো আই কারেন্টটা যাচ্ছে, এই আই কারেন্টটা আমার এটা দিয়ে পাস হচ্ছে প্লাস এটা দিয়ে পাস হচ্ছে, মানে চলে যাচ্ছে, মানে প্রত্যেকটাতে যাওয়ার পথ ওর একটাই। অর্থাৎ এখানে দেখা যায় কারেন্ট দুইটা রেজিস্টরে ভাগ হয় না, মানে সমান থাকে দুটাতে, কিন্তু এগুলোতে ভিটা ভাগ হয়ে যায়। আবার যদি এটা প্যারালাল ক্ষেত্রে হইতো, তখন আবার দেখা যেত যে এদিকে আরেকটা থাকতো, তখন আবার দেখা যেত যে দুইটা পথ পাই গেছে, কারেন্ট এদিক দিয়ে যেতে পারতেছে, এদিক দিয়ে যেতে পারতেছে, কারণ আবার কারেন্ট ভাগ হয়, ভোল্টেজ সমান থাকে। আবার সেম কাহিনী প্যারালাল ক্ষেত্রে আমি কি বলছিলাম যে কারেন্টের সাথে চার্জকে কম্পেয়ার করো আর ক্যাপাসিটরের সাথে রোধকে কম্পেয়ার করো, তখন দেখা যাচ্ছে যে এগুলাতে যে প্যারালালের ক্ষেত্রে আমার ভোল্টেজ সমান থাকবে, প্যারালালের ক্ষেত্রে আমার ভোল্টেজটা সমান থাকবে, আর এখানে চার্জটা ভাগ হয়ে যাবে। যেমন এখানে আমার ভোল্টেজ সমান ছিল প্যারালালের ক্ষেত্রে, প্যারালালের ভোল্টেজ সমান থাকবে, কারেন্ট ভাগ হবে, মানে আমরা এভাবে লিখতে পারি, সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ, আচ্ছা সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয়, কারেন্ট সমান থাকে, আর প্যারালালে আমার কারেন্ট প্যারালালে ভোল্টেজ সমান থাকে আর কারেন্ট ভাগ হয়। আচ্ছা, সিরিজের ক্ষেত্রে আমার ভোল্টেজটা সমান থাকবে, ভোল্টেজটা ভাগ হবে, ভোল্টেজ ভাগ হবে আর কারেন্ট সমান থাকবে। আর প্যারালালের ক্ষেত্রে আমার ভোল্টেজটা সমান থাকে আর কারেন্টটা ভাগ হয়। আচ্ছা আমরা মনে করো এটা ঠিক আছে, এটা আমি আঁকাইলাম এর জন্য এই সার্কিটের ক্ষেত্রে যেহেতু কারেন্ট বলেছি। এখন তুমি সেম বিষয়টা ভাবো ক্যাপাসিটরের ক্ষেত্রে। ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা সিরিজে আমার ওই যে ভোল্টেজটা ভাগ হবে, কিউবের কাছে তুলনা করছি, এই আইকে তুলনা করছি কিউ এর সাথে, চার্জের সাথে, তাই না? তো মনে করো ওই জায়গাতেও আমার কিউটা সমান থাকবে আর ভোল্টেজটা ভাগ হবে। আচ্ছা এখানে লিখে দেই কিউটা
সমান থাকে কিউ ভাগ হয়। আচ্ছা, এই বিষয়টা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? সিরিজের ক্ষেত্রে আমার ভোল্টেজটা ভাগ হবে আর কারেন্ট সমান থাকে, এটা হলো সার্কিটের ক্ষেত্রে এই কারেন্ট। আর যখন ক্যাপাসিটরের ক্ষেত্রে তুলনা করব তখন আবার এই ভোল্টেজ আর চার্জ, তখন আবার কারেন্ট আর থাকবে না। মানে আমি জাস্ট এই চারটা প্রমাণকে একত্রে করে দেওয়ার জন্য জাস্ট সহজে কম্পেয়ার করছি। তোমাদের তো পরীক্ষা চারটা আসবে না, যে কোনো আসবে একটা। তো যখন যেটা আসবে তখন জাস্ট সেটারই উদাহরণ দিতে হবে, তখন আবার এই সবকিছু দেওয়ার প্রয়োজন নাই। তখন জাস্ট মনে করো যে এটা লেখার প্রয়োজন নাই, তখন আমি যেভাবে লিখবো একটু পরে সেভাবে জাস্ট খালি খাত প্রশ্নের উত্তর লিখলেই হবে। জাস্ট খালি বোঝানোর জন্য এই বিষয়টা একটু বুঝো। তো সিরিজের ক্ষেত্রে আমার কি হলো, ভোল্টেজটা ভাগ থাকলো আর কারেন্ট সমান থাকলো। মানে কারেন্টকে যদি আমি চার্জের সাথে তুলনা করেছি ওরকম এখানেও, তাহলে চার্জ সমান থাকবে সিরিজের ক্ষেত্রে। আবার প্যারালালের ক্ষেত্রে কি হবে, ভোল্টেজ সমান থাকবে আর কারেন্ট ভাগ হবে সার্কিটের ক্ষেত্রে। আবার যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে তুলনা করা হয় তখন আমাদের ভোল্টেজ সমান থাকবে আর চার্জ কিউ ভাগ হবে। আচ্ছা, এবার আমরা ভাগের বিষয়টাতে আসি। আচ্ছা, আমাদের যে এটা একটা সার্কিট আঁকাই, আমরা প্রথমে এটা আঁকাই, বলে সার্কিট নিয়ে প্রথম অঙ্কটা করি সার্কিটের। তো সার্কিট অঙ্কের জন্য আমাদের এখানে ভোল্টেজ দিলাম আচ্ছা, আমার একটু চিত্রগুলো বাঁকা হয়েছে, এখন বুঝে নেওয়া হবে, ঠিক আছে? এটা R1, রেজিস্ট্যান্স R2 এটা। আচ্ছা, এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1, এখান দিয়ে প্রবাহিত হবে I2, মানে যত থাকে ভাবি আরো থাকতে থাকে, তার মানে মনে করো I3 পর্যন্ত চলে যাবে এটা। আচ্ছা, এভাবে গেল। হ্যাঁ, আর কি বললাম, এখানে সিরিজের ক্ষেত্রে আমার ভি ভাগ হবে, মানে এখানে আমি যে মোট আমি যে ভিটা দিয়েছি, অবশ্যই এখানে ওইটা দিয়ে মনে করো V1 পাস হলো, এখান দিয়ে V2 ভোল্টেজ পাস হলো ওই লোডটা দিয়ে। তো আমি কি বলছি, সিরিজের ক্ষেত্রে ভি ভাগ হয়, মানে আমাদের এই যে ভি, এই ভি এর মান হবে কিসের সমান, এই V1 প্লাস V2 এর সমান হবে। আচ্ছা, যদি এখানে আরেকটা থাকে, যে তোমাদের বই 3টা করে দেওয়া আছে, তো এখানে আরেকটা আঁকাই দিই। তাহলে এটা হবে R3 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত I3 এবং এটা দিয়ে প্রবাহিত V3 প্লাস V3। তাহলে আস্তে আস্তে আমার সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট ভোল্টেজ হবে সবগুলা প্রবাহিত ভোল্টেজের সমান। আচ্ছা, আমরা এই যে ভি আমরা কি পাইছিলাম, এই যে IR, ভি ইকুয়াল টু, আমরা সূত্রে জানি, এগুলো কিন্তু সূত্র। এবারটা সূত্র। আর এটা জাস্ট বোঝানোর জন্য, যেটা এখন আপাতত না রাখলেও হবে। আচ্ছা, V1 কে আমরা এখন যে এটা যেহেতু কি বলছি কারেন্ট সমান থাকে, মানে V ইকুয়াল টু I1, এই যে V ইকুয়াল টু এই যে কি বলে IR। আচ্ছা, আমরা যেহেতু সিরিজের ক্ষেত্রে প্রকাশ করেছি, অতএব এখানে একটা S আসবে সিরিজের ক্ষেত্রে, এর জন্য S আর S। আচ্ছা, এখন V1 কে লেখা যায় I R1 প্লাস I R2 প্লাস I R3। এখন এখান থেকে I আছে, এই যে এগুলো সবকটাতে R আছে না, I আছে, এবং I গুলো আমি কমন নিতে পারি, কারণ দেখা যাচ্ছে সবকটাতে সিঙ্গেল I, মানে এগুলোতে কোনো ভাগ তো হয়নি, কারণ আমি বলে দিয়েছি যে I সমান থাকবে, মানে কারেন্ট সমান থাকবে, আমি এখানে I টা কমন নিতে পারি। তাহলে R1 প্লাস R2 প্লাস R3, মানে এভাবে চলতে থাকবে আর কি। আমি 3টা নিয়ে করছি, জন্য 3টা দিয়ে প্রমাণ করছি। তোমাদের বই যদি প্রমাণটা আছে যে n সংখ্যক, এই যেমন এখানে n সংখ্যক দেওয়া আছে, যদি প্রমাণে এরকম আসে তখন এইটা এভাবে যায় প্লাস I আর n এভাবে লিখতে হবে। তখন এই যে এই জায়গাটা তখন আসবে প্লাস, মানে এখানে তখন এই যে প্লাস I আর n টা এখানে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে করতে হবে। জায়গা সংকরের জন্য আমি 3টা দিয়ে করি, ওই একই বিষয়, ওটা এটা একই।
তাহলে এই যে উপর পক্ষ থেকে আমরা আইটা কাটা দিতে পারি, বা এদিকের গুণ আছে এই ভাগ করে দিতে পারি, যেটা নিয়ম। এখন তাহলে আর এর সমান সমান লেখা যায় r1 প্লাস i2 প্লাস r2 প্লাস r3। এই যে আমাদের সিরিজের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য এই সূত্রটা আমার বের হয়ে গেল। আচ্ছা, খুবই সহজ না? আচ্ছা, এবার আমরা করি প্যারালালের ক্ষেত্রে। প্যারালালের ক্ষেত্রে এই যে কি বলছিলাম যে ভোল্টেজ সমান থাকবে। আচ্ছা, এটাই দেই যে ভোল্টেজ সমান থাকবে আর কারেন্ট আই ভাগ হবে। আচ্ছা, এখান থেকে মডিফাই করি আমরা কি পাইছিলাম ওই যে ভি ইকুয়াল টু আই আর, যদি আইটাকে করি আই ইকুয়াল টু ভি ভাগ আর, তাই না? আচ্ছা, এখন বলছে যে আমার মোট আই মানে মোট আমার কারেন্ট প্যারালাল ক্ষেত্রে ভাগ হবে। আমি যে কারেন্টটা ইনপুট দিব প্রত্যেকটা লোডে যায় সেই কারেন্টটা ড্রপ হবে, মানে ভাগ হয়ে যাবে, সবকটা সম্মিলিত রূপ হবে ওই একটা সমান, মানে যেটা ইনপুট দিব তার সমান। তা আমি যদি এখানটা কারেন্ট আই দিই, আচ্ছা আই ইকুয়াল তাহলে কি হচ্ছে i1 প্লাস i2 প্লাস i3, আই ইকুয়াল কি পেলাম আমরা ভি ভাগ আর, ভি বাই আর। এখন এই যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আচ্ছা এটা কি বলছে আমরা প্যারালালের ক্ষেত্রে পি আসবে সমান ভি ভাগ r1 প্লাস ভি ভাগ r2 প্লাস ভি বাই r3। এভাবে চলতে থাকবে। জাস্ট তিনটা নিয়ে আমরা করি, যেহেতু জায়গায় একটা সংকট আছে এখানে। আচ্ছা, এবার যেটা করতে হবে এখানে ভি থাকলো, এখানে rp ইকুয়াল ভি বাই ও। এখান থেকে কি করতে হবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভিটা কমন নিতে পারি, কারণ এগুলোতে ভি তো কোনো কিছু নাই, ভি তো সিঙ্গেল, মানে প্রত্যেকটা ভি সমান। এখানে লেখা আছে ভি সমান থাকে মানে ভোল্টেজ সমান থাকে, তো আমরা এখান থেকে ভিটা কমন নিলাম। ভি কমন নিলে থাকবে 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। আচ্ছা, এবার আমরা এই যে এদিকে ভি আছে এদিকে ভি, মানে এটা তো লবেগ আছে, মানে আমরা এই ভি আর এই ভি কাটা দিতে পারি। অতএব যদি এটা কাটা দেই তাহলে হবে 1 বাই এই যে rp সমান সমান 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। আমাদের এটা প্রমাণ হয়ে গেল প্যারালালের ক্ষেত্রে। প্যারালালের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করার জন্য সবকটাকে 1 বাই আকারে যোগ করতে হয়, না ভগ্নাংশ করে যোগ করতে হবে 1 বাই দিয়ে, মানে এটাকে বলা যায় ইনভার্স। তবে এটাকে যদি লসাগু করে আরো একটা মান নিয়ে আসা যায় তাহলে আমি বলবো যে এটাতেই জাস্ট তোমরা রাখে দেবা, কারণ এটুকুই যথেষ্ট। আর যখন ক্যালকুলেশন করবা তখন কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটরটা আছে না, দেখ ক্যালকুলেটরটা। আচ্ছা, এই যে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, আমরা কিন্তু এই যে এই 1 বাই এর মানগুলোকে এই যে এখানে দেই, এটা বলে মোডের নিচে যে একটা অপশনটা আছে ঠিক এই প্রেসটা এই বাটনটা দিয়ে আমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারি। মনে করো যে কোনো একটা মান দেওয়া থাকলো, প্রথমে কি করবো একটা ব্র্যাকেট দেবা, তারপরে যে মানগুলো দেওয়া থাকবে মনে করো 5 দেওয়া আছে, 5 এর পরে এই শিফট চাপে ওই যে এক্স ইনভার্স শিফট ব্র্যাকেট দিতে হবে, তারপরে 5 দিতে হবে, তারপরে এক্স ইনভার্স আছে না এটা দিতে হবে। এভাবে দিয়ে তারপর প্লাস দিবা, তারপর মনে করো যে 2 আছে এই 2 দিলা, তারপরে আবার এটা দিলা। এখন মনে করো যে 3টা আছে না আরেকটা দিয়ে আমরা প্লাস, মনে করো যে 8 আছে এর উপর এটা দিলা। এখন এই ব্র্যাকেটটা ক্লোজ করবা, তারপরে আবার এটা একটা দিবা, মান দিবা, এই যে একটা মান আসছে না 1.2121 ভাবে আসছে, মানে ওই অঙ্ক যে অঙ্কের আমি উদাহরণ দিলাম ওটার ক্ষেত্রে এইভাবে করা যায় খুব সহজে। আচ্ছা, ক্যালকুলেটর যদি তোমরা না পারো তাহলে আমি এই বিষয়ে আরো একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের। তাহলে এটাকে আমরা প্যারালালের ক্ষেত্রে প্রমাণটা করলাম খুব সহজে। আচ্ছা, এবার আমরা করব ক্যাপাসিটরের ক্ষেত্রে। ক্যাপাসিটরের ক্ষেত্রে যে আমাদের বিষয়টা আমি কি বলছি যে আচ্ছা আমাদের তো সার্কিট রেখে দেখছি, অর্থাৎ আমরা এই আয়ের কাহিনী এখান থেকে মুছে দিতে পারি। এখন আমাদের ভোল্টেজ আর চার্জ এই দুটো বিষয় নিয়ে তুলনা করতে হবে। তো সিরিজের ক্ষেত্রে কি হবে, ভোল্টেজ ভাগ হবে, মানে সিরিজের ক্ষেত্রে আমি যেটা পাবো ভি সমান সমান পাবো ভোল্টেজ ভাগ V1 পাবো প্লাস V2 পাবো প্লাস V3 পাবো। এখন এই যে ভি এর মানটা আবার কি সার্কিট ই থেকে ক্যাপাসিটরের ক্ষেত্রে P = Q/C,
কিউ বাই সি। এটা যেহেতু আমি সিরিজে করতেছি অতএব এখানে নিতে হবে সি এস লিখতে হবে এখানে, সমান সমান ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। আচ্ছা, ওই যে একটা যেটা করলাম রোধের ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে যে আরটা কমন নিয়েছিলাম, সরি ওখানে যেরকম আইটা কমন নিয়েছিলাম এখানেও সেরকম, এখানেও ভিটা কমন নিয়েছিলাম এখানে ওরকম কিউটা কমন নিতে হবে। তাহলে যদি এখানে থাকে কিউ বাই সি এর সমান সমান, যদি কিউ কমন নেই, সবকটাতে কিউ কমন নিলে 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু প্লাস 1 বাই সি থ্রি, এইগুলো কাটা, তাহলে 1 বাই সি এর সমান সমান 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু প্লাস 1 বাই সি থ্রি হয়ে গেল আমাদের এই প্রমাণটা সিরিজ ক্যাপাসিটরের সিরিজ, মানে সিরিজ সার্কিট সিরিজ ক্যাপাসিটরের সিরিজের ক্ষেত্রে আমার এই প্রমাণটা। আচ্ছা, এবার আমরা করি প্যারালালের ক্ষেত্রে। প্যারালালের ক্ষেত্রে আমি কি বলছি যে ভি সমান থাকবে আর কিউ ভাগ হবে, আমার কিউ ভাগ করতে হবে। হ্যাঁ, তো কিউ যদি ভাগ হয়, আমি ইনপুটে যে কিউটা পাবো, মানে ইনপুটে যে আমার চার্জটা যাবে সেটা হবে আমার ওই কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি, যতগুলো আমার ইচ্ছাই থাকবে সেগুলো ক্যাপাসিটর থাকবে, ততগুলোতে চার্জ হবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি কিউ ইকুয়াল, এখানে লেখা হয়নি তো, এই যে মনে করো এটা তো প্রয়োজন নাই, এটা মিশাই দিই। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে কি, কিউ ইজ ইকুয়াল সিটা ভাগ আছে এর কাছে গুণন হয়ে যাবে, কিউ ইজ ইকুয়াল টু সিভি। আচ্ছা, তাই কিউ ইকুয়াল জানি সিভি, সিভি লিখে দিলাম এখানে সিভি। আর এটা কি হয়েছে, এটা আমার প্যারালালের ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে এখানে সিপি আসবে, তাহলে এই C1 ভি প্লাস C2 ভি প্লাস C3 ভি এভাবে থাকবে। হ্যাঁ, এখন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ভি ভি সমান, কারণ বলে আছে যে ভি সমান থাকে প্যারালালের ক্ষেত্রে। তো এখন আমরা জাস্ট ওটাই করব, এই সিপি রাখলাম, এই ভি দিলাম, এখন ভি কমন নিলাম, তাহলে C1 প্লাস C2 প্লাস C3, এই যে উভয় পক্ষ থেকে আমরা ভিটা কিন্তু বাদ দিতে পারি এখন। তো এই ভি ভি কাটা দিলাম মনে করো, তাহলে এখন সিপি সমান সমান C1 প্লাস C2 প্লাস C3। এটা আমার ক্যাপাসিটরের ওই যে প্যারালালে, ক্যাপাসিটর যখন প্যারালালে সংযোগ করা হয় তখন তাদের সমতুল্য মান নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়, মানে এই সূত্রটা। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো, যদি নাও বুঝো তাহলে ভিডিওটা আরেকবার রিপিট করবা, তাহলে আশা করি খুব সহজেই বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা, তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত থাকতেছে। বিষয়গুলো বারবার বাড়িতে একটু প্র্যাকটিস করবা, তাহলে খুব সহজে এগুলো করতে পারবা। এবং আমি যে এইটা দেখাচ্ছিলাম যে তুলনাটা, এটা বাস্তবে ঘটে না, কিন্তু যাতে তুলনা করে এগুলো সহজে মনে রাখা যায়। কারণ দেখা যায় যে সিরিজের ক্ষেত্রে যোগ হয়, আবার ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে আবার ভাগ, মানে ভগ্নাংশ আকারে থাকে, অনেক সময় এটা গোলমাল হয়ে যায়। এই জন্য ওই কম্পেয়ার করে করলে এই গোলমালটা হবে না আশা করা যায়। তো তোমরা যারা অফলাইন কোচিং এ ভর্তি হতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা পেজে মেসেজ করতে পারো, প্রত্যাশা প্রাইভেট কেয়ার 2.0 এবং 2.1 এ, এবং আমাদের যে লোকেশনটা সেটা হলো আমাদের মহিলা কলেজ মোড়ে ওখানে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।